হাই, আমি লাবণী। আজকে অনেক দিন পর আমার ভিডিওতে তোমরা তন্ময়কে দেখতে পাচ্ছ। আসলে আজকে বাড়ি থেকেই ভেবে এসেছিলাম যে ভিডিও করব। কারণ এখনো পর্যন্ত ভ্লগ করতে গিয়ে আমার একটু ভুলভাল হয়ে যায়। কোনোদিন ভ্লগিং শুরু করি তো শেষ করি না। কোনোদিন সারাদিন যাওয়ার পর মনে পড়ে যা আজকে তো কোনো ভ্লগই করলাম না। আর আমি দেখেছি যারা এমন ভ্লগিং বা কন্টেন্ট শুট করে তাদের সার্কেলটাও অমনই হয়। বাট এইদিকে আমার সার্কেল, যারা আমার ক্যামেরা অন করা দেখলেই বলে আবার ক্যামেরা অন করলি। সব থেকে বেশি করে তো তন্ময়, যেই কারণে ওর সাথে থাকলে আমার আর সেভাবে ভিডিও করা হয় না। আচ্ছা, এবার এসব কথা বাদ দিয়ে মেন জিনিসে আসি। আজ আমরা আবারও চলে এসেছিলাম শপিং করতে। আর আমাদের শপিং মানেই তো হচ্ছে কাঁচরাপাড়া। আর এসেই প্রথমে আমাকে ও জোর করে নিয়ে এসেছিল জুডিওতে। আগের দিন অলরেডি আমি এখান থেকে দুটো জিন্স কিনে নিয়ে গেছি, যেই কারণে আজকে এখান থেকে আমার তেমন কিছুই কেনার নেই। কিন্তু ও সেটা আর শুনছিলই না। দুদিন ধরে পয়লা বৈশাখে কি নেবে কি নেবে করে করে আমার মাথা খেয়ে নিয়েছে। কিন্তু সামনেই যেহেতু বিয়ের একটা বড় খরচা আছে, যেই কারণে আমি প্রথম থেকেই ওকে বলেছিলাম যে এইবার আর কাউকে কিচ্ছু দিতে হবে না, আমাকেও না, এটা রাখো, পুজোর সময় তখন সবাইকে দেয়া যাবে। ও এমনি আমার সব কথা শুনলেও এইসব ক্ষেত্রে একদম আমার কথা শোনে না। তাও অনেক কষ্টে ও রাজি হয়েছিল যে ঠিক আছে ফ্যামিলির কাউকে এখন তাহলে কিছু দেব না, বাট আমাকে কিছু দেবে না এমন দুর্দিন নাকি ওর আসেনি, তো আমাকে কিছু দিতেই হবে। তাই আমি চেয়েছিলাম যে একদম সিম্পল ছোট্ট কিছু একটা আমি নেব। এই জন্য জুডিওতে আমি আসতেই চাইছিলাম না, বাইরে থেকে কিছু একটা কিনে নেবো ভেবেছিলাম। আর সত্যি বলতে আমি একদমই চাইছিলাম না যে পয়লা বৈশাখে ওয়ান পিস পরবো, যে কারণে এই ওয়ান পিসটা আমার পছন্দ হয়েছিল। তারপরও নেওয়ার আগে আমি 10 বার ভাবছিলাম যে নেব, একদিন পরবো, তারপর তো আর পরতে ইচ্ছা করবে না, তখন কি হবে। আর আজ শুধু তন্ময় শপিং করাচ্ছে না, সাথে বাপি শপিং এর জন্য টাকা দিয়েছিল, মা দিয়েছিল। মার থেকে বলতে পারো জোর করেই নিয়েছি। সাথে সকালবেলা দিদি ফোন করে বলল যে ওরা তো শুধু আমাদেরকে নতুন জামাই কিনে দিয়েছে, বাড়ি পরার জন্য কিছু দেয়নি। তাই আজকে যেন কাঁচরাপাড়া এসে বাড়ি পরার জন্য সবার জন্য একটা একটা করে কিছু নিয়ে নিই। আর বাড়ি পরার জন্য মানেই হচ্ছে নাইটি। তো এখান থেকে বেশ দেখে দেখে কয়েকটা নাইটি নিয়েছিলাম। আরও অনেক কিছু কেনাকাটি করেছি আজকে। বাট আমি ওই যে বললাম যে ঠিকঠাক করে ভিডিও করার কথা মনেই থাকে না। আর আজকে সারাদিন রোদের মধ্যে এত ঘোরাঘুরি করেছি যে আজকে আমাদের আর ভারী তেমন কিছু খেতেই ইচ্ছা করছিল না। তন্ময় তো লস্যি খেয়ে পুরো পেট ভরিয়ে দিয়েছিল, আমি তো খাই না। এই জন্য আমি একটা রোল নিয়েছিলাম। আর ও কিছু একটা পকোড়া মতো নিয়েছিল, যেটা দুজনে বলে আমরা স্টেশনে বসে এখন খাচ্ছি। জানো তো ছোটবেলায় পয়লা বৈশাখে কখনোই এত এত জামা কাপড় হতো না। হতো না এটা বলা ভুল, হতো, কিন্তু হয়তো 1000 টাকায় 3-4টে জামা কাপড় কিনে নিয়ে যেতাম। আর এখন দেখো 1000 টাকায় একটা জামা কাপড় কিনেই আমরা শেষ করে দিচ্ছি। এখন বাপি দেয়, দিদি দেয়, মা দেয়, আমি নিজের টাকা দিয়ে নিজে কত কিছু কিনি। তাই ভাবি সময় সত্যিই চেঞ্জ হয়। পয়লা বৈশাখে তো আমি নিজের জন্য এত এত শপিং করেছি, কিন্তু এখনো পর্যন্ত তন্ময়ের কিচ্ছু কেনাকাটা হয়নি। একদিন টাইম করে এখন ওর জন্য কিছু কেনাকাটা করে আনতে হবে। আর আজকে বেরোনোর সময় মা বলছিল মার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, তাই বাড়ি ফেরার আগে মার জন্য 1 প্লেট বিরিয়ানি নিয়ে এখন বাড়ি যাচ্ছি। তো আজকের মতো টাটা।